গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে বাজে কথা জড়িয়ে যাচ্ছে, দুদিন পর পর ঘুমাইনি। 3:57 এখন বেরোনোর কথা তো ছিল 2টোর সময়, কিন্তু আমি এডিট সেরে ঘুমোতে ওই 1:20 তখন। তো আমি ভাবলাম উঠে যাবো, 15-20 মিনিট ঘুমিয়ে নি। ও বাবা, একদম 3:18 প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এসি চলছিল, তারপরে ঘুমটা ভেঙেছে। যাই হোক করে উঠে এখন মোটামুটি সবাই রেডি। আমি তো ভাবছি ছানাটা উঠেই সবার কথা জিজ্ঞাসা করবে কোথায় গেল সব। যাই হোক, চলো আজকে বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। সাকসেসফুলি পৌঁছোক, সব একদম সুস্থভাবে পৌঁছে যায়, পুজো দিই। তো চলো আগে দেখো ব্লগটা কিরকম হচ্ছে, হোপফুলি তোমাদের ভালো লাগবে। মর্নিং, গুড মর্নিং, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রার জয়। মর্নিং। সকাল সকাল চা। ও মা, অ্যালার্মটা কি সুন্দর। ওই আর কি ঘন্টিটা। গুড মর্নিং, জয় জগন্নাথ। হ্যাঁ, কলকাতা। ফোনে সকাল থেকে হনুমান চালিসা, তারপরে শিব স্তোত্র সমস্ত কিছু শুনে এখন এসে গেছি। হ্যাঁ, ওইটাই তারপরে এখন শুনছি 15 নেমেছি এখন পেট্রোল পাম্পে। আর এখানে দেখো জবা ফুলগুলো এত সুন্দর। 7:37 আমাদের সফরের ফার্স্ট ব্রেক। চা, চপ, মুড়ি সব আছে, কিন্তু আমরা চা খাবো। এমা বেকারি বিস্কিট খাবো। সকালবেলা ব্রেকফাস্ট আমাদের। আমি যেটা খাচ্ছি, তুই খাবি? তুই খাবি? নাতনিরও ইচ্ছা হচ্ছে ঘুগনি খাবে, পকোড়া খাবে, চপ খাবে, মুড়ি খাবে, পেঁয়াজ। মা কি হয়ে যায়। কেমন খাচ্ছ গো? সাংঘাতিক ব্যাপার। 7:45 মুড়ি, ঘুগনি, চপ যা পেরেছি, কিন্তু ভালো বানিয়েছে। কেমন খাচ্ছে আল্লাহ? বসো বসো। আমি বলিনি। আরে ওইখান থেকে দেখেছে এখানে। আরে কি কাণ্ড, দাদুকে একটু শান্তিও করতে দেবে না রে। আবার দেখছে, দেখো মুখটা কুচকে গেছে। কি কাণ্ড। হলো 8:07। দেশীয় খাবারটা ভালোই হলো। কত হলো বিল? বেশি হয়নি, বেশি হয়নি। কত? ওটাই তো 340 টাকা। তাহলে 240, 340 টাকা। 340 টাকায় চা খাওয়া হলো, টিফিন করা হয়ে গেল। হ্যাঁ, টিফিনটা শুধু 125 টাকা। 125 টাকায় টিফিন, 5 জনের 25 টাকা করে টিফিন, ভাবতে পারো। সঙ্গে দুজনের চিপস কেনা হলো, চানা 500 গ্রামের একটা প্যাকেট নেওয়া হলো, চিড়ে, বিস্কিট, মানে 125 টাকায় টিফিন ব্রেকফাস্ট আমাদের। ভালো হয়েছে। তাহলে খরচা লাগে বেশি না? শুধু রাত্রে থাকাটার জন্য একটু চার্জ বেশি লাগবে আমাদের। ভালো হোটেলে থাকতে হয়। হ্যাঁ, প্রভুপদ। ওখানে পটলটা কি ভালো, আমি ওটা পটল, আলু পটলের তরকারি। ওইখান থেকেও পটল খাওয়া শিখেছে আর কি। তার আগে অব্দি পটল খেতাম। ওখানে রেস্টুরেন্টটা খারাপ না, ভালো। ওখানেই খাবো। ওরে বাবা রে, যা গরম। এখন কি পেয়েছি বলো তো? গোল তরমুজ। আর ঠিক 2000
16-এর সাথে আসার কথা মনে পড়ে যাচ্ছে। ওদের সাথে এসেও প্রচুর গোল তরমুজ খেয়েছিলাম। কত করে গো গোল গোল? 30 টাকা কিলো। কতটা হবে? কতটা হবে? ভালো হবে ওটা? ওটা তো দেখতে পাচ্ছি, ভালোটা দেখে দাও। পুরো গোটাই নিতে হবে তো নাকি? একটা গোটাই নিতে হবে তো না? ছোট ভালো হবে তো? ঠিক আছে, কেটে দাও। কত হচ্ছে দেখো। হ্যাঁ, যেটা ভালো হবে সেইটা দেবে। এই তো সাদা সাদা। সাদা সাদা বুঝলা? হ্যাঁ দাও, কাটো কাটো। না ওটা তুমি খাও। কেমন গো? বিনা মিষ্টির ডাব কেমন খেতে আজকে খেলাম। এমন একটা ডাবটা। বিশাখাপত্তনম 435 কিলোমিটার। চলে যাবে নাকি? চলো। 400ই তো টেনে দেওয়াই যাবে আজকে। পুরী না গিয়ে পুরীতে গিয়ে আজকে দিনটা থেকে কালকে পুজো দিয়ে চলে যাবে। মা, আমি বোলপুরে কি পাই দেবো না? তারপর দিন বাবা বোলপুরে ঢোকাবেই না আমাকে, এই দিক দিয়ে নিয়ে বাড়ি যাও। বাবু যে আজকে কি চাইছে খুঁজে পাচ্ছে না নিজে। একবার বলছে খাবার বাইরে খাবো, একবার বলছে বাইরে খাওয়া যে দিদুলের জন্য এটা একটা রেস্টুরেন্ট। অর্ডার দে না হোটেলে গিয়ে করা পাবো, খেয়ে নিবি। জিজ্ঞাসা করো। ওই চাय होगा? ओ भैया क्या होगा? चाट तो बिना चीनी। হবে বলছে, চারটো বিনা চিনি। রাহুল দাকেও ডায়েট করে দেবে গো। ওই পরে আচ্ছা তোমার না তোমার আজকে কেরলে ওটা তৈরি করা আছে। এইটা নিয়ে 3rd নম্বর চায়ের দেয় দেয়। আর মা এইখানটা 15 বার দেখলে তুমি। দাদের ব্লগ দেখছে, এইখানটা 15 বার দেখলো ঘুরি ঘুরি। হ্যাঁ, এবার ফোনটা বন্ধ করে দাও, এবার একটু ঘুমিয়ে নাও। পৌঁছে গেছি। আর বাবার চা 4 নম্বর 3 নম্বর দোকান হলো এটা। এটা চায়ের দোকান না বাবা, হেডফোনের দোকান। মা গো, একবার বলছে বাইরের ইয়ে করবো, একবার বলছে হোটেলে খাবো, একবার বলছে বাথরুমে যাবো। ওখানে আবার 1 পাউন্ড কেক দেবে। হ্যাঁ, যেটা বিমলি একা একা খেয়ে নেবে গাড়িতে বসে। আরে বাবা, ফাইনালি আমরা পৌঁছচ্ছি মনে হচ্ছে জয় জগন্নাথ। বাপরে বাপ, 1.5 বছর ধরে বন্ধ হয়ে যাওয়া চাকা মনে হচ্ছে হোপফুলি ঘুরতে চলেছে। দেখা যাক জগন্নাথের কৃপায়। তো কালকে সকাল 5টায়, 5:30টায় না 6:30টায়, ওই 6টায় বেরিয়ে चाय होगा? चाय 4 নম্বর। হে বাবা, ওই যে ওইটা জলের জন্য হলো না, বানানোর জন্য সাদা সাদি করছিল রে। তো কালকে আমাদের 6:30টায় টাইম দিয়েছে, মুখটা 6টায় বেরিয়ে যাবো হোটেল থেকে। জল খেয়ে দেখি ওখানে পুজো দিয়ে আসবো। হ্যাঁ, রান্না করে যায় নাকি? ইয়েস, সকলে 5 জন। হয়েছে? কালকেও ঘুমতে পারবি না বাবা? পরের দিনও না, পরের দিন আবার বেরিয়ে যাবো। 4 দিন, তারপরে তুই ঘুমিয়ে যাবি। চায় হোগা? চায় 4 চায়। এ আবার কি কোথায় ঢুকিয়ে ওইটাই হবে, ওইটাই। হায় রে বাবা, জিজ্ঞেস করে এটা আছে যে কোনো একটা দে। কেমন সুরুল ফিল হচ্ছে এইখানটায় আমার। কোথাও একটা তুমি যুদ্ধ জয় করেই ফিরবে। না কারণ আমি তো বুঝতে পারছি খাবার দেরি হবে। এই হলো না, এবার ওইটাই গেছে। এই টাইমটাতে হওয়ার মুশকিল আছে না। হ্যাঁ, লাঞ্চের টাইম 6 নম্বর। দেখা যাক তুমি কত নম্বরে জয়ী হও। হ্যাঁ, হাত দেখি
বিস্কুট দাও, বিস্কুট দাও। বাহ, খুশি হচ্ছে আমার দাদুকে শাসন করতে। দেখো দেখি কি কাণ্ড, একদিন ইয়েতে ক্যামেরা নেই, ক্যামেরা চলে গেল। দেখো দেখি তো হ্যাঁ। এই মা রাহুল দাবার বলে দিল। গো না খাচ্ছে না বোধ হয়। হ্যাঁ খাচ্ছিল হবে, উঠে দাঁড়িয়েছে, ওই যে আসছে। আচ্ছা জব্দ হয়েছে নাতনির কাছে। হাতে ইয়ে কি রে ধরা পড়েছে নাকি? আমি গেলাম নিয়ে তাড়াতাড়ি করে মুখের মধ্যে ধুয়ে দিলাম। এ মা কি করছিল? নড়ছিল। এত মজা লাগে এদের এই দাদু নাতনির কাণ্ডটা। ভাগো কোভিড এর সময় ছিল মাস্ক পরা নিয়ে, লুকিয়ে লুকিয়ে গিয়ে ধরতাম। পুলিশ পুলিশ ধরতে পেরেছে? না চুরি করে নাই করেছে। বাবা। নিমলি ধরতে পেরেছে নাকি দাদু? না, না। সেই বাহ, ধরবো কি বলছে করে? রাহুল পুলিশ ধরা, পুলিশ ধরেছে নাকি? ফেলে দিয়েছে? আমি দেখতে পাই না তো চোখে। ফেলে দিয়েছে তোকে? না আরে চা খেতে খেতে এগুলো খাওয়া যায় না। হ্যাঁ আমিও যাবো। মাকে একটা কোয়েশ্চেন, দাঁড়াও, মাকে একটা কোয়েশ্চেন করেছি যে ব্লগ বললেই আমাদের কোন ব্লগটার কথা মনে পড়ে তোমার? আমার ওই ব্যাঙ্গালোরের ব্যালকনিতে বসে তোর আর আমার কিউএনএ, ওটা খুব ভালো হয়েছে এবং অনেকটা ইয়েতে উঠেছে। বাবা তোমার কোনটা মনে পড়ে? ওই যে ম্যারেজ সেরেমনি, সেখানে আমরা ছুটি লাগে, ছুটি লাগলে ইয়ে কি যেন ভুলে গেছি আমিও। 10th ইয়ার অ্যানিভার্সারি। তোমাদের কাছে যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে বলো তোমাদের আমাদের কোন ব্লগটা, মানে সেন্সেশন বললেই কোন ব্লগটা মনে পড়ে, বা ভালো সব থেকে বেস্ট লেগেছে, বা খুব মানে ভালো লেগেছে। দেখি একটা কমেন্ট করে জানো। আমার তো সত্যি কথা বলতে বাংলাদেশের মিটআপ, মানে প্রত্যেকটা সিরিজ এত সুন্দরভাবে নিজেরাও এডিট করেছিলাম, পুরো সমস্ত কিছু ছিল। ওইটাই আজকে বাবার সাথে তাই গল্প করতে করতে বলছিলাম। বাংলাদেশে সিরিজ তো অনবদ্য, কিন্তু ভালো বটেই, কিন্তু আমার কাছে মেমোরেন্ডাম যে ব্লগ আর কি, হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে কি তোমার ওইটা। 10th ইয়ার ম্যারেজ সেরেমনি। আর সেরকম যদি বলতে হয় তাহলে আমার কাছে হচ্ছে রিটার্ন ইফ পসিবল। কেন কি ওই ভিডিওটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটা আমি একমাত্র জানি, তো ওটা আমার কাছে রয়ে গেছে আর কি। ওরকম নিজেরা মনে করে ভেবে বলো তো। আর যত জায়গায় ঘুরতে গেছি সবাই মিলে একসঙ্গে, বিশেষ করে আমার মনের মধ্যে দাগ কেটে আছে আন্দামান। সাধারণত বইতে পড়েছি, কানে শুনেছি, গল্প শুনেছি, হ্যাঁ। কিন্তু সেইগুলো চাক্ষুষ চোখে দেখে এসে কিভাবে মানে বেশি যদি 2012 সালে। অন্যায় করে হ্যাঁ। তাদের কিভাবে শাস্তি দেওয়া হয়, যারা বেশি করে তাদের একরকম, যারা কম করে তাদের একরকম, নানান জায়গায় যে এগুলো এক্সিবিশন করে রেখেছে ওর মাধ্যমে দেখে বেশি মানে ভালো মনের মধ্যে লেগেছে। দাগ কেটেছে ওগুলো, যে সত্যি। আর টিমটা খুব ভালো ছিল, 11 জনের টিম ছিল। হ্যাঁ, কে কে বলে দাও? মামনিরা ছিল, মামনি, তখন তিন্নি, তিন্নি, মেজু পিসি, মেজু পিসি, দা, হ্যাঁ সুমন, মানে আমরা ছিলাম হ্যাঁ 5 জন, 5 জন, 6 জন। সিস্টারকে নিয়ে 6 জন, আরেকজন ছিল আমাদের ইয়েতে 7 জন হবে তো, 7 আর ওটা ছিল 4। মাসিমা ছিল, হ্যাঁ না না দিদা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদা ছিল। হ্যাঁ, 7 আর মামনিরা ছিল 4। আহ, হ্যাঁ 7 আর 11 জন। জনের টিম, আমার মনে আছে। হ্যাঁ তখন তো আর আমার মনে আছে আমরা ডিসেম্বর মাসে গেছিলাম, গিয়ে দেখেছিলাম আম পেকে গেছে, মানে এতই গরম ছিল ওই সময় ওখানে। জয় জগন্নাথ, ওয়েলকাম টু জয় জগন্নাথ। ফাইনালি ওয়েলকাম টু জগন্নাথ ধাম। ফাইনালি 1.5 বছরের বন্ধ জায়গা ঘুরলো। কবে
কবে থেকে ডাকছিল না আমাকে, সত্যি। এইবার আমি বাবাকে যখন প্ল্যান হলো তখন আমি বলছিলাম যে এইবার যদি জগন্নাথ দেব খুব ইয়ে না করে, এইবার আমরা পুরী যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি। আগে বা যেবার এসেছিলাম এগুলো সব খালি ছিল, এখন দেখছি এগুলো সব ঘিরে কি লাগিয়ে দিয়েছে ঘাস পাতা। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো ফাইনালি এলাম নাকি? বাপরে, এটা কি কত রকমের বাধা এসেছে, যেটা বলছিলাম যে বলবো। আমার শারীরিক অসুস্থতা, মায়ের শারীরিক অসুস্থতা। একবার তো ফিটম্যান আমি। তুমি দুবার হয়ে গেল তোমার আবার। এই যে আমাদের হোটেল, বাপরে আগে পাশে সামনে কত হোটেল হয়ে গেছে এখন, এগুলো সব ফাঁকা ফাঁকা ছিল, এই বিশেষ করে বিচের এইখানটা। চলো দেখি ভূপাদা। কেমন আছেন? হ্যাঁ, মেয়ে বড় হয়ে গেছে। দাদু দুবলা হয়ে গেছে, হ্যাঁ চিকনি হয়েছে, দেখেছে এর আগের বারে গিয়েছিলাম। থ্যাংক ইউ। চলছে এখন ফটো সেশন। এখন আমরা এসে গেছি লাঞ্চে ডিরেক্ট, এখান থেকে লাঞ্চ করে দেন যাবো রুমে। চলে এসছে ফার্স্ট গ্রিন স্যালাড, অর্ডারে দিয়েছি রাইস, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, ভেজ। কালকে পুজো দেবো। লাস্টবার এসে মিলি এখানে পটল আলু খেয়েছিল, তারপর থেকে পটল খাওয়া শিখেছিল, তার আগে অব্দি পটল খেতে চাইতো না। তো এইবার ওই জন্য ওর রিকোয়েস্টে আমরা পটল আলুর তরকারি একটা অর্ডার করেছি। না আমরা বাইরেই খাচ্ছিলাম, আলু পাটাল। বাবা হিন্দি বলতে গিয়ে সব নর্মাল পাটাল, চাটো, পোস্ত, ডাল, পাটাল। আলু পটল ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাস না। না না ভালোই হয়েছে। হ্যাঁ আশা করে বসে আছে। আলু পটল বাও, এক্সপেকটেশন যা ছিল রিচ করেছে। আমি এনিমে 2 বছর পর ভুলে গেছিলাম কেমন। যা দারুণ খাওয়া হলো, রান্নাটা খুব ভালো। হ্যাঁ দেখলে বললাম এখনই আমার মতো না শুনলে এটা আর পটল আলু তো দ্বিগুণের পাঠিয়ে দিয়েছে নাকি? কি সুন্দর রান্না। বলছে প্রথমবার ভেজ খেয়ে আমি একদম থালা সাফ করে দিয়েছি, প্লেট ক্লিন। ছেলেরা ওগুলা ভেজ খেলাম আজকে আমরা, কালকে আমরা মাছ মাংস খাবো না গো বুঝে দিয়ে। রান্না কালারও খুব সুন্দর। হ্যাঁ রাহুল দা প্রফেশনাল ব্লগার হয়ে গেছে দেখছো, বাবার ট্রেনিং এ নাকি গো? না না থ্যাংক ইউ। খাবে ছানা পোড়া? খাবি ছানা পোড়া? তুমি খাবে? একটু খেতে পারে, দেখি দিই একটা দিন কি হয়েছে। আবার রাতে এরা পটল আলু খাবে। হচ্ছে আমাদের রুম, এটাতে আমি, মা, মিমলি, আর ওই দিকেরটাতে বাবা আর রাহুল দা। চলো এবার একটু রেস্ট নেবো, তারপরে সন্ধ্যাবেলা আবার বেরোবো। 7:57, দারুণ একটা ঘুম দিয়ে এখন বেরোলাম। কই গে দাদু কই? এই যে কি ভালো লাগছে, দারুণ ওয়েদার, গরম একদম খুবই কম, নেই বললেই চলে। ওয়েদার খুব ভালো বলো এখন অব্দি, দারুণ। গরম লাগছে না 8:05, এখন আমরা সবাই মিলে যাচ্ছি স্বর্গদুয়ারের ওখানটায়। হ্যাঁ গোল্ডেন, দেখি কিরকম কি পাওয়া যায়, টুকটাক কিছু কেনাকাটা ঘোরাঘুরি করবো। দূর ক্রাউড, বাপরে বাপ। এইখানে সব বসেছে।
হ্যাঁ পুরো হোটেল বুক একবারে হ্যাঁ। আগে পুরী আসা মানে ভাই কিরি করতে হয়, এখন আর করতে হয় না। কত করে ব্যাগগুলো? এখানে ওইটা নিয়ে 4টে হলো সবার জন্য ব্যাগ। এখন ভালো লাগছে এই ব্যাগগুলো দেখতে। এখানে এসে ওনাদের সাথে দেখা হয়ে গেল, আর সবথেকে ভালো কথা নিকেতনী বুটিক থেকে পরিচয় হয়েছে, তো ভালো লাগলো। দাদার নাম হচ্ছে ভগবান, বলছে উনি কাঠের আমি জ্যান্ত। সব জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ। বাবা হেঁটে চলে যায়। আমরা এখন নেবো সলতে। চলুন ম্যাডাম। খাবে কেন গো? কি কি হয়েছে? পটল ওয়েট করছে ওখানে বলছি দাদা ব্যাগ বিক্রি করবে তো? না, হ্যাঁ 500 টাকা পিস। ভালো তো রাহুল দা, বিক্রি হয়ে যেত কিন্তু। তারপরে আমরা ফুচকা পার্টি করতাম। ঠাকুমার নাতনি এখন না, থ্যাংক ইউ। ঠাকুমার নাতনি এখন ফুচকা খাচ্ছে। প্রচুর জনের সাথে দেখা হচ্ছে, সবার সাথে ভিডিও করা হচ্ছে না, তো ভীষণ ঋতুপর্ণা পাল ভালো লাগলো দেখে। ব্লগ প্রত্যেক দিনই দেখা হয়। আর এই রিসেন্টলি আমি জাস্ট এসে কদিন ফলো করা হয়নি, আজকে হঠাৎ করে দেখি এগুলো এসছে, তারপরে জিনিস দেখা হয়ে গেল সাথে। খুব ভালো লাগলো দেখে। চলো চলো। হ্যাঁ, কাকু বাইরে বসে আছে এই যে এইখানটায়। আচ্ছা, ওই যে কেউ কারোর সাথে মাসিমা কথা এসছে বলে। তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে। জল। এখন আমরা 3 জনে বসে ফোন দেখছি। ডিনার দেবে 10টায়, 9:53 বাজছে। দাদু গেছে স্নানে, নাতনি গেছে ফ্রেশ হতে। ওরা এলে একবারে খেয়ে দিয়ে আমরা উপরে যাব। বেশ ভালো লাগছে সমুদ্রের হাওয়াটা। 10:50 আমাদের ডিনার হয়ে গেল। রুটি, ডাল তরকা, পটল আলুর তরকারি। এখন বাবা আর আমি একটু হাঁটবো। সমুদ্রে যাবে? এই হলো রাত্রের সমুদ্র। এই প্রভু পদ্ধতি থাকলে এই একটা উপভোগ করা যায়। 11:30 বাজছে, হ্যাঁ, আর আমরা সমুদ্রে থাকি। আগে বোধহয় অ্যালাউ করতো না, না এখন বোধহয় পারমিশন দিয়েছে নাকি কে জানো। ওইগুলোতে অসুবিধা। হ্যাঁ, এই যে লাইট হাউস তার পাশেই। প্রচুর মানুষ।